এই ছবিটা হয়তো আপনারা অনেকেই দেখে থাকবেন। ডান দিকের ছবিটাতে আমাদের জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে তৈরি হওয়া নতুন ভাস্কর্যটির ছবি রয়েছে, আর বাম দিকের ছবিটা হচ্ছে যশোরের চৌগাছার। তবে আমাকে অনেকেই বলেছেন যে এটার সাথে এটার কেন তুলনা করলাম। আজকের ভিডিওটিতে সেই বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করছি। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জেনে থাকবেন, এই যে আমাদের জীবননগরে তৈরি হওয়া ভাস্কর্যটি, এটি কিন্তু আমি আর আমার ভাই মিলে রাত 11টার দিকে দেখতে গিয়েছিলাম, যাতে জায়গাটি ফাঁকা থাকে এবং আমরা সুন্দরভাবে ভিডিও নিতে পারি। তো সেদিন ভিডিও নেওয়ার পর বেশ রাত হয়ে গিয়েছিল। তো রাতে বাসায় ফিরে যখন আমরা দুই ভাই বোন খাওয়া দাওয়া করছিলাম, তখন আমার ছোট ভাই বলল, যশোরের চৌগাছাতে অনেক সুন্দর একটি ভাস্কর্য আছে, যেটা ওর অনেক বেশি পছন্দের। আমি যেহেতু সামনে থেকে দেখিনি, তাই আমারও দেখার ইচ্ছা হয়েছিল, যে কারণে পরবর্তী দিন আমরা গিয়েছিলাম চৌগাছাতে। নিঃসন্দেহে চৌগাছাতে যে ভাস্কর্যটি রয়েছে সেটিও ভীষণ সুন্দর। তবে রাতের দৃশ্যটা আমাদের দেখা হয়নি। রাতে হয়তো এই ভাস্কর্যটিকে আরও বেশি সুন্দর লাগে। প্রচণ্ড রোদ থাকায় আমরা গাড়ি থেকে নামিনি, বরং গাড়ি থেকেই যতটা সম্ভব দেখেছি। সামনে থেকে দেখতে আমার নিজেরও বেশ ভালো লেগেছে। তবে জীবননগর যেহেতু আমার নিজের এলাকা, এবং নিজের এলাকায় যখন কিছু তৈরি করা হয় সেটার প্রতি কিন্তু মানুষের আলাদা একটা আবেগ কাজ করে, যে কারণে আমার ভাইয়ের পছন্দ এবং আমার পছন্দকে আমি তুলনা করেছিলাম। ঘটনাটি এর থেকে আর বেশি কিছু ছিল না। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে কিসের সাথে কিসের তুলনা, কেন এইটার সাথে এইটাকে তুলনা করা হলো। আসলে মূল কারণ এটাই ছিল। তবে যশোরের চৌগাছার অনেক ভাই বোনরা আমাদের জীবননগরের নতুন ভাস্কর্যটিকে অনেক বেশি পছন্দ করেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার অনেকে বলেছেন যে রাতের দৃশ্য চৌগাছারটা বেশি সুন্দর লাগে। রাতের দৃশ্যটি তো আমাদের আর দেখা হয়নি, হয়তো রাতের দৃশ্যটা অবশ্যই সুন্দর লাগবে। তবে আমি যে ছবিটি দিয়েছিলাম সেখানে কিন্তু দুটি জায়গারই আমি দিনের যে দৃশ্য সেটাই আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। যাই হোক, আজ আমি বিষয়টি ক্লিয়ার করলাম যে কেন আমি একটির সাথে আরেকটির তুলনা করেছিলাম। প্রতিটি মানুষের পছন্দই কিন্তু আলাদা হয়, তাই আমার ভাইয়ের পছন্দ আর আমার পছন্দ আলাদা হতে পারে। নিঃসন্দেহে দুটিই ভীষণ সুন্দর। তবে যেহেতু আমার নিজের এলাকার, তাই আবেগ থেকেই আমি ছবিটি পোস্ট করেছিলাম। আরও একবার আমাদের জীবননগরের ভাস্কর্যটি দেখানোর সাথে সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।